আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কসমস ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমরা দুইজন, আমি আর আমার ছোট ভাই 300 ফিটে যাচ্ছি ঘুরতে। সেই সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে আজকে আমরা দেখাবো 300 ফিটের মনোমুগ্ধকর পরিবেশ, বিকালবেলা সুন্দর আবহাওয়ায়। দয়া করে সবাই আমাদের সাথে থাকুন। রাস্তাটা আজকে পুরোই ফাঁকা, শুক্রবার বলে মনে হয়। এমনিতেই রোডে ভালোই জ্যাম থাকে। কাল শীতে গিয়েছি, রোডটা আজকে অনেক ফাঁকা, মাঝে মাঝে এখানে ভালোই জ্যাম হয়। তবে আজকে শুক্রবার বলে একটু বেশি ফাঁকা। রাস্তাটা অনেক সুন্দর, আজকের পরিবেশটা অনেক ভালো। আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি হবে, হালকা বাতাস। এই রোডে প্রাইভেট কার এবং সিএনজি খুবই দ্রুত গতিতে চলে। সবাই সাবধানে বাইক রাইড করবেন। বাইক রাইডের সময় অবশ্যই হেলমেট পরিধান করবেন। সামনেই সিবি চত্বর, এখানে ওভারব্রিজটা অনেক সুন্দর। সিবি চত্বরের বাম দিকে যে রাস্তাটা গেছে সেটা মানিকদি হয়ে এয়ারপোর্ট চলে গেছে, আর ডান দিকে হলো বনানী মহাখালী দিকে একটা গেছে, এবং কুড়িল বিশ্ব রোড হয়ে এয়ারপোর্ট চলে গেছে। মিনি পিকআপটা আমাকে চাপ দিয়ে চলে গেল, মনে হয় আর খুব তাড়াহুড়ো। আমি চেষ্টা করি খুবই আস্তে আস্তে বাইক রাইড করার জন্য, কেননা বাইকের গতি কন্ট্রোল করাটাই একটা ছেলের প্রধান শক্তি। বাইক সবাই চালায়, সবারই স্বপ্ন একটা বাইক চালানো, কিন্তু বাইকের গতি মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, মৃত্যুতে ঠেলে দেয়, তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করে। সামনে একটা অ্যাম্বুলেন্স। আপনারা সবাই আস্তে আস্তে বাইক চালাবেন, হেলমেট পরিধান করবেন, নিজের সেফটি নিরাপত্তা নিয়ে গাড়ি চালাবেন। আমি একটা বিষয় নিয়ে সবার কাছে দোয়া চাই, কেননা আমি ব্লগিং সাইটে নতুন। এর আগে আমার ব্লগিংয়ের অভিজ্ঞতা নেই। শখের বসেই ব্লগিং শুরু করলাম নিজের স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি, নতুন নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে পারি, এবং নিরাপদে বাইক রাইড করতে পারি, পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সেজন্য দোয়া করবেন। আমার ইচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ক্যামেরাবন্দি করা, এবং বিভিন্ন বিশেষ বিশেষ জায়গা নিয়ে ব্লগিং করা। এই ফ্লাইওভারটা মিরপুরবাসীর জন্য খুবই উপকারী, কেননা এয়ারপোর্ট এবং বনানী মহাখালী যাওয়ার জন্য জ্যাম ছাড়াই এখন যাওয়া যায়। আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্টের উপর দিয়ে যাচ্ছি। ঢাকা ক্যান্টনমেন্টের অনেক বড় বড় হাইরাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। কিছু কিছু বাইকার আছে যারা খুবই দ্রুত গতিতে চালায়, আসলে বাইকটা এত দ্রুত চালানো উচিত না। সবারই উচিত নিজের গতিকে কন্ট্রোল করা। সামনে রেজন হোটেল
দেখা যাচ্ছে। আমি বাম দিক দিয়ে নেমে যাব, কেননা ডান দিকে রাস্তাটা চলে গেছে বনানী মহাখালীর দিকে। আমি এখন কুড়িল বিশ্ব রোডের দিকে যাব। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আকাশ মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। পরিবেশটাও সুন্দর। আমার পিছনে আমার ছোট ভাই বসে আছে, সে আসছে বাড়ি থেকে, টাঙ্গাইল থেকে। 300 ফিট দেখবে, ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরবে। তাই আজকে বন্ধের দিনে একটু ফ্রি সময়ে তাকে নিয়ে বের হলাম। সামনে 2টা বাস মনে হয় যুদ্ধ করতেছে, কে কার আগে যাত্রী নামাবে, যাত্রী তুলবে। রিক্সাটাকে মনে হয় ফেলেই দিবে, একদম চাপাচাপি করে যাচ্ছে। আমার গতিটাও কমানো লাগলো। যাই হোক, একটা সাইড দিয়ে চলে যাই। মহাসড়কের মধ্যে এইভাবে যদি রিক্সা চলে তাহলে গাড়ির কি অবস্থা হয়। এইখানে কি রিক্সা চলার কথা? প্রশাসনকে এগুলো দেখে না? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওঠার র্যাম্প আছে এইখানে। দুঃখের বিষয়ে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ওঠানোই যায় না, সিএনজি মোটরসাইকেল ওঠানো যায় না। খুবই দুঃখজনক। বাংলাদেশের একটা রাস্তা যেখানে মোটরসাইকেল উঠতে পারে না। আমি এখন সামনে থেকে বাম দিক দিয়ে ফ্লাইওভারে উঠে যাব। ফ্লাইওভার থেকে ফ্লাইওভারে ওঠার মুখটা একটু সাবধানে উঠতে হবে, কেননা এখানে প্রচুর গাড়ির চাপ থাকে, বিশেষ করে প্রাইভেট কারগুলা। কে কার আগে উঠবে একটু তাড়াহুড়া করে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। এরকম আবহাওয়া সবসময় পাওয়া যায় না। এমন একটা দিনে ব্লগিং করাটাও অনেক মজার। আর যেহেতু আমি নতুন ব্লগার, আমার কাছে আরও আনন্দময় লাগতেছে। এই কুড়িল বিশ্ব রোডের জায়গাটা আসলে চেনাই যায় না, কোন ব্রিজ কোন দিকে যাচ্ছে বোঝাই যায় না। সামনে যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে ওটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হালকা একটু জ্যাম, তবে আজকে শুক্রবার বলে জ্যাম কম। আমি বাম দিকের রাস্তায় যাব না, বাম দিকের রাস্তাটা যমুনা ফিউচার পার্কের দিকে চলে গেছে। আমি ডান দিক দিয়ে বের হয়ে, ডান পাশে একটা পুকুর আছে খুবই সুন্দর। ঢাকার শহরে এত সুন্দর পুকুর দেখাই যায় না। কিছুক্ষণ পরে আমি 300 ফিটের রাস্তায় উঠবো। 300 ফিটের রাস্তাটা খুবই সুন্দর। আজকে সব মিলে পরিবেশটা ভালো, রাস্তার জ্যাম নাই, ঘুরে অনেক মজা। পাবলিক বাস নাই বললেই চলে।
শুধু কিছু কিছু সিএনজি, প্রাইভেট কার এবং মোটরসাইকেলই বেশি দেখা যাচ্ছে। এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে চলে যাব আমি। 300 ফিটের রাস্তায় প্রবেশ করতেছি। এই তো প্রবেশ করলাম। এখানে আসলে গাড়ির গতি থাকে খুবই বেশি। প্রাইভেট কারগুলা 80 থেকে 100 প্লাস গতিতে চলে, মোটরসাইকেলও ম্যাক্সিমাম 80 থেকে 100 প্লাস গতিতে চলে। এখানে আসলে স্লো গতিতে যাওয়াটা অনেক রিস্ক, তারপরেও আমি বেশি গতিতে যাব না। এই রাস্তাটা চলে গেছে পূর্বাচল হয়ে কাঞ্চন ব্রিজ। এর আগেও অনেকবার এই রাস্তায় আসছে, কিন্তু কোনোদিন ভিডিও করা হয় নাই। ব্লগিংয়ের উদ্দেশ্যে প্রথম আসলাম, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আপনাদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাস্তাটা হয়েছে, এর জন্যই এত সুন্দর। কাজগুলো অনেক গোছালো হয়েছে। আজকে শুক্রবার, প্রচুর মানুষ রাস্তায় বের হয়েছে, গাড়ি নিয়ে হেঁটে সবাই ঘুরতে বের হয়েছে। ঢাকা শহরে এরকম একটা রাস্তা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, কারণ অন্যান্য রাস্তা অনেক গাড়ির চাপ থাকে, সরু রাস্তা, মানুষজন বেশি থাকে, পাবলিক বাস থাকে। এই রোডে পাবলিক বাস নাই বললেই চলে। আমাদের বাম পাশে সুন্দর সুন্দর ব্রিজ করে রাখছে, দুই পাশ দিয়ে খাল, ডান পাশে খাল, বাম পাশে খাল, তার পাশ দিয়ে আবার ফুটপাথ রাখছে মানুষ হাঁটার জন্য। দুইটা মেইন এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে আবার সাব রাস্তা রাখছে, যেখান দিয়ে অল্প গতির গাড়ি চলাচল করতে পারবে। সামনে মনে হয় পুলিশের চেকপোস্ট আছে, সবগুলা গাড়ি একসাথে থেমে গেল, হালকা জ্যাম। যাই হোক, জ্যাম ঠেলে বের হয়ে গেলাম। এখন আবার দ্রুত গতিতে যেতে পারবো। দুই পাশের পরিবেশ অনেক সুন্দর। এখনো এই এলাকায় তেমন বসতি হয় নাই। রাস্তার পাশ দিয়ে অনেক জমি ফাঁকা আছে, কিছুদিন পরে হয়ে যাবে, কেননা একটা রাস্তা একটা নগরীকে চেঞ্জ করে দেয় এই এলাকার। এখন অনেক মানুষ আসবে, থাকবে। এখানে আন্ডারপাসগুলো অনেক সুন্দর, উপর দিয়ে ইউটার্ন নেওয়া যায়, নিচ দিয়ে গাড়ি যায়। অনেক পরিকল্পনা করে এই রাস্তাটা করা হয়েছে, খুবই সুন্দর। প্রত্যেকটা গাড়ির গতি এখানে 80-র উপরে। অল্প গতিতে গাড়ি চালানোটাই এই রোডে রিস্ক। সবাই এখানে দ্রুত গতিতে গাড়ি চালায়। অনেক কাপল বাইকাররা আছেন যারা ঘুরতে আসছে, দ্রুত গতিতে চলাচল করতেছে। আসলে এরকম পরিবেশ পাইলে সবাই ঘুরতে যাবে, কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশে মেঘ, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই উদ্দেশ্যে সবাই বের হয়েছে ঘোরার জন্য। আপনারাও সময় পেলে আসবেন, ঘুরবেন, দেখবেন, কারণ ঘোরার মধ্যে মনেরও একটা শান্তি আছে।
শহরের যান্ত্রিক আবহাওয়া থেকে একটু বেরিয়ে আসতে পারলে সবারই ভালো লাগবে। এইদিকে খুব বেশি বসত বাড়ি নাই, তার জন্য মানুষজনও কম, গাড়ির সংখ্যাও কম। যখন বেশি বসত বাড়ি হবে তখন হয়তো মানুষজন বেশি হবে, গাড়িও বেশি হবে। যাই হোক, আমি আর বেশি দূর যাব না, সামনে থেকে একটা ইউটার্ন নেব। ইউটার্ন নিয়ে কিছুক্ষণ বসবো। রিক্সাটা কিভাবে চাপ দিল। এরকম একটা দ্রুতগামী রোডে রিক্সা যদি চলে তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যায়। আসলে হেলমেট ছাড়া বাইক চালানো উচিত না, এটা জীবনের অনেক ঝুঁকি বাড়ায়। এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আমি এখন ইউটার্ন নিয়ে নিলাম। এখানে একটু গাড়ির চাপ বেশি, সবাই ইউটার্ন নিচ্ছে। অটো পাশে দাঁড়িয়ে আছে, মানুষজন প্রচুর দাঁড়িয়ে আছে, সবাই আসছে ঘুরতে। বাইক থামিয়ে, প্রাইভেট কার থামিয়ে সবাই দেখতেছে, ছবি তুলতেছে। সামনে যে ইউটার্ন আছে এখানে আমি কিছুক্ষণ বসবো। আপনাদেরকে সাথে নিয়ে অনেকটা সময় পথ চললাম, অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, কসমস ব্লগের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নতুনত্বর জায়গাগুলোকে দেখানোর জন্য। আর সবাই 300 ফিটে পরিবার নিয়ে ঘুরতে আসবেন।